সাঈদ খুদরি, তুমি এত বড় মাপের কবিরাজ কবে থেকে হলে? আমরা তো তোমাকে এত বড় কবিরাজ জানি না। কবে আসলে সত্যি কথা কি, জীবনে কোনোদিন কাউকে জারপোক করি না। তাইলে তুমি যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কয় আল্লাহ নবী সূরাতুল ফাতিহার 14টি নাম রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে সূরাতুল ফাতিহার কয়টা নাম বলছেন? জোরে বলুন। 14টা নাম। আমরা শুধু জানি সূরাতুল ফাতিহা, তার 14টা নামের একটা নাম হলো সূরাতুশ শিফা। নবীজি তো সূরাতুশ শিফা বলেছেন। এটা কোনো নির্দিষ্ট রোগের জন্য শিফা নয়, যে কোনো রোগের জন্য ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি কেউ পানিতে দম করে অথবা কারো গায়ে যদি দম করে ফুৎকার দিতে পারে, আল্লাহর কসম রে, ওই ফুৎকার দিতে আমল করতে দেরি হয়, আল্লাহ তাআলা অ্যাকশনে নিতে দেরি হয় না। চেয়ারম্যান সাহেবের সাপ কাটার পর এখন চতুর্দিকে লোক লাগাইছে যে সাপ কাটা রোগীরে কেউ ভালো করতে পারে কি। বিভিন্ন জায়গা থেকে লোক তালাশ করতেছে। ওজারা এসে যে ঝাড়ফুঁক করে, কামের কাম কিছুই না। হঠাৎ করে তাদের মধ্যে একজন বললেন, আরে মসজিদে তো মুসাফিরের একটা জামাত আছে। সুবহানাল্লাহ। এদের মধ্যে কেউ এরকমের ঝাড়ফুঁক করতে পারে কিনা? ওখানে জাওয়াজুর রুকিয়া এই মাথাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা নিয়ে আসছে। দেখো, হাল মিন আহাদিন মিনকুম রাকিব। গিয়ে মসজিদের চেয়ারম্যানের লোক বললেন, ভাই আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারে না এরকমের কেউ আছেন? আমাদের চেয়ারম্যানকে সাফে কাটছে, একটু থাকলে আসেন। আবু সাঈদ খুদরি, তিনি আমিরে জামাত ছিলেন। তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি ভালো মানের একজন কবিরাজ। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান মারা গেল, তোমার এত তাড়াহুড়া কেন? যদি আমি ঝাড়ফুঁক করি আর রোগী যদি ভালো হয়, কি দিবেন হেডা কর। কারণ আবু সাঈদ খুদরি বলেন, চেয়ারম্যানের বাড়িতে সাপ যাইতে পারে না, সাপ কাটতে পারে না। তা তো আল্লাহ পাঠাইছে। কথা কয় না? কে পাঠাইছে? এই সাপ আল্লাহ পাঠাইছে। যেহেতু মুসাফিরের ছাড়া ডাকে তোমরা সাড়া দাও নাই, এখন কি দিবা সেটা আগে বলো। কই ভাই যা চাও তা দিও। আবু সাঈদ খুদরি কয়, বাকি কাম ফাঁকি, নগদ কম কি দিবেন? সুবহানাল্লাহ। তোমাদের থাকা খাওয়া আসা যাওয়া আরো যা চাবে সব দেওয়া হবে, তাড়াতাড়ি আসো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে কি যেন তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে ফু দিতে দেরি হয়। ওই চেয়ারম্যান সাহেব কান্নামা নুশিদা মিন ইকাল। বুখারী শরীফের মধ্যে আছে, একটা ষাঁড়কে যদি ছেড়ে দেওয়া হয়, ষাঁড়টা যেমন লাফ দেওয়া চলে যায়, ওই সাপে কাটা রোগী যখন তিনি ফুৎকার মারলেন, সাথে সাথে উঠে তিনি সুস্থ হয়ে দৌড় দেওয়া শুরু করলেন। আর আস্তে সুবহানাল্লাহ। সাথীরা যারা ছিলেন তারা বলেন, আসলে সত্যি কথা কি, জীবনে কোনোদিন কাউকে জারপোক করি না। তাইলে তুমি যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কয় আল্লাহ নবী সূরাতুল ফাতিহার 14টি নাম রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে সূরাতুল ফাতিহার কয়টা নাম বলছেন? জোরে বলুন। 14টা নাম। আমরা শুধু জানি সূরাতুল ফাতিহা, তার 14টা নামের একটা নাম হলো সূরাতুশ শিফা। নবীজি তো সূরাতুশ শিফা বলেছেন। এটা কোনো নির্দিষ্ট রোগের জন্য শিফা নয়, যে কোনো রোগের জন্য ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি কেউ পানিতে দম করে অথবা কারো গায়ে যদি দম করে ফুৎকার দিতে পারে, আল্লাহর কসম রে, ওই ফুৎকার দিতে আমল করতে দেরি হয়, আল্লাহ তাআলা অ্যাকশনে নিতে দেরি হয় না। আমি আর কিছু তেলাওয়াত করি নাই, আমি শুধু ওই হাদিসের উপর ভিত্তি করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুশ শিফা তেলাওয়াত করে আমি শুধু তাকে ফুৎকার দিয়েছি।
আল্লাহর কালামের এত বড় একশান ফু দিতে দেরি হয়, রোগী ভালো হতে দেরি হয় না। উস্তাদ আর ছাত্র গেছে এলাকায়, গিয়ে দেখে ঘি দাম আর তেলের দাম সমান। উস্তাদ কই বাজান এই দেশে থাকা যাবে না, আমি গেলাম। ছাত্র কই হুজুর আমার একটু শরীরটা কাটায় না, একটু জীর্ণ শীর্ণ, ধাক্কা দিলে মক্কায় যাই। আমি এখানে যেহেতু ঘি সস্তা আছে, কিছুদিন খায়া মোটা হয়ে যায়। উস্তাদ কই বাবা তুমি থাকলে থাকতে পারো, আমি থাকবো না। যেখানে ঘিয়ের দাম আর তেলের দাম এদেশে কি নাই? কথা পায় না, নেই বিচার। উস্তাদ চলে গেল, ছাত্র তো সস্তায় ঘি পায়া খাইতে খাইতে সেই রকমের মোটা সোটা। এখন এই এলাকার আদালতের মধ্যে এক আসামির বিচার হবে। মহামান্য আদালত রায় দিবেন, রাষ্ট্রপতি সবাই উপস্থিত আছে। তো একজন অপরাধ করছে, তার ব্যাপারে ফাঁসির রায় হয়েছে। তো ফাঁসির রায় যখন হয়েছে, এখন ফাঁসির যে রশি আছে এটাতে গলাতে লাগাইতে হয় না। গলাতে যখন লাগাইতে গেছে, দেখে যে গলা এক দেশে, রশি আরেক দেশে। কথা বোঝেন না? ওই বেড়া হ্যাংলা রশির সাথে খাপ খায় না। তখন মহামান্য আদালতকে জল্লাদ বলল, ফাঁসিতে ঝুলানো যাইব না, ঝুলাইলেও কামড়ব না, এটা গলা ছোট, হ্যাংলা। মহামান্য আদালত তাৎক্ষণিক রায় দিলেন, এই রশির সাথে মিলে রাষ্ট্রের মধ্যে কাকে পাওয়া যায় খুঁজে দেখো। বুঝতেছেন কথা? তালাশ করতে করতে ওই ছাত্ররে পাইছে। কথা পায় না, যে সস্তায় ঘি খায়া কিনছে, ওরে ধরে নিয়ে আসছে স্পেশাল বাহিনী, ফোর্স। আদালতে পেশ করছে যে মহামান্য আদালত, এই যে একজনকে পাওয়া গেছে, মনে হয় রশি একবারে কাটায় কাটা মিলে যাবে। তখন ওরা দেখছে, জল্লাদের কইছে রশি লাগাও, লাগাই কই স্যার একবারে তাবাখান না আলুবিন না আলু, সুতাই মিলে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে। তো তখন মহামান্য আদালত বললো তোমার ফাঁসি হবে। ওই বেচারা কই স্যার আমার অপরাধ, ওই তুই মোড়া হইলে কিনবি। কথা পায় না, অপরাধ কি? তুই মোটা হলি কেন? যে বেটার রায় ওর গলা মিলে না, এই জন্য হে বেকসর খালাস, আর তোর গলা মিলছে, মোটা হইছস। 21 সর্বনাশ। আমার উস্তাদ তো ঠিকই বুঝছিল, যে দেশের তেল আর ঘিয়ের দাম সমান সমান, এ দেশে কি নাই? নেই বিচার। এখন তো উস্তাদের কথা তো না মান্য বড় বিপদে পড়ছে। বলল যে মহামান্য আদালত আমার একটু সময় দিবেন, আমার উস্তাদের সাথে শেষ বিদায়টা নিয়ে একটু সালাম দিয়ে। ও ঠিক আছে, মরার আগে যা চাও তা হয়তো পাওয়া যায়, তোমার তো একটু পরে মৃত্যু হয়ে যাবে। উস্তাদের ফোন দিয়ে হুজুর মাফ করে, আপনার কথাটা এখন অক্ষর অক্ষরে বুঝে আসছে। কিভাবে বুঝে আসছে? যার ফাঁসির রাইছে এর গলা চিকন, তালাশ করে আমার গলা মিলছে, এই জন্য আমার ফাঁসির কাজটা ঝোলাবে। এখন হুজুর কি করতে পারে? হুজুরকে বলছিলাম না বেটা, মুরব্বীদের কথা শুনলে যে লাভ বুঝিস না, তুই তো সস্তায় ঘি খায়া মোটা হয়েছিস। এখন আচ্ছা ঠিক আছে, তুই মহামান্য আদালতকে বল যে আমার জীবনের শেষ একটা আজ, আমাকে তো ফাঁসির কাজটা ঝুলাবো, আমার প্রিয় উস্তাদের চেহারাটা এক নজর দেখবে। ঠিক আছে মহামান্য আদালত, আমার কোনো আপত্তি নাই, ফাঁসির কাজটা ঝুলাবেন, আমার ভাগ্য আছে, কি করবো? কেন আমি ঘি খাইলাম, কেন মোটাই বা হইলাম? কথা বলেন ঠিক কিনা? তবে আমার উস্তাদের সাথে শেষ দেখাটা একটু করবো, উস্তাদ আসতেছে। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। উস্তাদ এসে ওরা কানে কানে কইছে, ফাঁসির কাজটা ঝোলার জন্য আমি আগে লাভ দিব, তুই আমার জামা টান দিয়া ধরে রাখবি যে না আপনি কেন ফাঁসির কাজটা ঝুলবেন, মোটা হয়েছে, আমি অপরাধ কি আপনার নাকি? কথা পাই। দুইজনের মধ্যে টানাটানি শুরু করবো, কে আগে ফাঁসির কাজটা ঝুল। এই দেখবে সব ভুলে যাবে। উস্তাদের সাথে উস্তাদ আসার পর মুসাফা করছে, কানে কানে উস্তাদ বলছে। তখন উস্তাদ কইতেছে, মহামান্য আদালত, আমার প্রিয় ছাত্র, আমার কলিজার টুকরা ছাত্র, ওকে ফাঁসির কাজটা ঝুলায়েন না, আমারে ঝুলান। আর ছাত্র কো মহামান্য আদালত, ফাঁসি হয়েছে আমার, কেন আমি মোটা হলাম? উস্তাদ যে কেন আমারে ঝুলান। ছাত্রের উস্তাদ কয় রাখ, আমি ঝুলবো। দুইজনের এই প্রতিযোগিতা দেখে মহামান্য রাষ্ট্রপতি বসা ছিলেন। উনি অবাক হলেন যে ফাঁসির কাজটি প্রতিযোগিতা হয়, তো জীবনে প্রথম দেখলাম। কথা পায় না,
ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রতিযোগিতা হয়, এটা তো জীবনে এই ফার্স্ট প্রথম দেখলাম। দুইজনকে ডাকছে, এইদিকে আসেন। আপনারা ছাত্র উস্তাদ, কে আগে ঝুলবেন কে পরে ঝুলবেন, একজন আরেকজনের জামা ধরে টানতেছে। এটা কি জীবনে কোথাও দেখছেন? মহামান্য রাষ্ট্রপতি, আপনি বুঝবেন না, এটা এমন একটা বরকতময় ফাঁসি, এটা একটা এমন একটা বরকতওয়ালা ফাঁসি, এটাতে যে ঝুলবে সাথে সাথে জান্নাতে যাবে। এই জন্য ছাত্ররা আমি বলতেছি, জান্নাতে আমি যাই, তুই পরে আসিস। এখন না, আপনি যাবেন কেন, আমি যাব। এই দুইজনের মধ্যে এই জন্য টানাটানি শুরু হয়েছে ফাঁসির কাস্টে না, মূলত জান্নাতে যাওয়ার। মহামান্য রাষ্ট্রপতি কয়, মহামান্য আদালত, থামান, দুইজনের কাউকে না, আমারে ঝুলাম। ঠিক না?